ভালোবাসি। আমরা সবাই হাত তুলে বলবো মা জননী। কিন্তু কাল কিয়ামতের দিনে এই মা জননী কেমন ভাবে ছেলের সঙ্গে পরিচয় দেবে সেই উদ্দেশ্য করে শায়র লিখছে। মন দিয়ে শুনবেন, আশা করছি সকলের ভালো লাগবে। কবি ছন্দের ভাষায় কি লিখছে শুনবেন। আধার কবরে থাকবো কেমন করে, আধার কবরে থাকবো কেমন করে, কবরের বয়ান হাসরের ময়দানে, কবরের বয়ান হাসরের ময়দানে আজ বর্ণনা যাই করে, আধার ওই কবরে থাকবো কেমন করে। যখন ওই মাইয়াকে আধার কবরে রেখে আসবে, সে মনে মনে ভাবছে আমার সঙ্গে হয়তো এতজন যাচ্ছে সবাই থাকবে। যখন তাকে কবরের মধ্যে রাখা হবে, শুইয়ে রাখা হবে, তখন সে মনে মনে ভাববে সবাই চলে যাচ্ছে, হয়তো এরা দুজন আমার সঙ্গে থাকবে। যখন সেই তারা দুজন উঠে আসবে, সেই মাইয়ান মনে মনে কি ভাবছে তাই সে লিখছে। আধার গরে মোরে একলা ফেলে যেও না, মোর লাগে বড় ভয়, মুনকার নেকি এসে সওয়াল করে, জবাব দেওয়া যে বড় দায়। মাইয়াত বলছে মোরে করে যে পেশায় সেথায় থাকা বড় দায়, মোরে করে যে পেশায় সেথায় থাকা বড় দায়, জলি যন্ত্রণায় ছটফট করে, আধার ওই কবরে থাকবো কেমন করে। ওই কবরে যখন একা অসহায় ভাবে থাকবে, সেই মাইয়াত বলছে একা অসহায় ওই মাটির তলায় সাপ বিছু কত দংশায় মোরে, কেউ নেই গো হেথায় মোরে কে গো বাঁচায়, বন্দি বাঁশের ওই খাঁচায়। সেই মাইয়াদের জিভে বংশী গাথা, পায়ে শিকল বাঁধা, জিভে বংশী গাথা, পায়ে শিকল বাঁধা, মাটিতে সে মোরে মারে বারে বারে, আধার ওই কবরে থাকবো কেমন করে। সেই মাইয়াতকে যখন ওই কবরে রেখে আসলো, যদি তার সওয়াল জব ঠিক সঠিক ভাবে দিতে পারে, যদি আমল ঈমান নিয়ে যেতে পারে, তাকে ফেরেশতারা এসে শান্তি ভাবে ঘুম পড়াবে। আর যদি না আমরা সঠিক ভাবে ঈমান আমল নিয়ে যেতে পারি, আমাদের জিভে বংশী গেঁথে পায়ে শিকল বেঁধে ওই জাহান্নামের আগুনের দিকে টেনে নিয়ে যাবে। তারপরে বলছে বিচার দিবসে কেউ রবে না পাশে। সেই যখন আমাদের কাল কিয়ামতের দিনে যখন আমাদের বিচার হবে, বিচার করতে 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 যখন একটা নেকি কম পড়ে যাবে, আল্লাহ পাক সেই বান্দাকে ডেকে বলবে, হে বান্দা, তুমি দুনিয়াতে বিবি বাচ্চা বাপ মা ভাই বোনের জন্য অনেক মেহনত করেছো, অনেক কষ্ট করেছো, অনেক চুরি চামারি করেছো, অনেক ডাকাতি করেছো, অনেক মিথ্যা কথা বলেছো। একটা যদি ঈমান থাকে, একটা যদি আমল থাকে, কেউ যদি একটা নেকি দেয়, তুমি তার কাছ থেকে নিয়ে এসো, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। সর্বপ্রথমে তার বিবির কথা মনে পড়বে যে আমি আমার বিবির জন্য অনেক কষ্ট করেছি, বাড়ি গাড়ি বালাখানা টাকা পয়সা অনেক কিছু রেখেছি, নিশ্চয়ই আমার বিবি আমার একটা নেকি দেবে। কাঁদো কাঁদো মুখ নিয়ে যখন ওই বিবির কাছে যাবে, সেই বিবি কি বলছে তাই সে লিখছে। বিবিকে দেখে বলবে দেখে, শোনো ও গো আমার প্রিয়তমা, দুনিয়ার বুকে আমি তোমার সুখে গড়েছি বাড়ি বালাখানা, তোমারই সুখে আমি সুখে ছিলাম, দিনই কোনো দিন বেদনা, যত ছিল আরমান সব করেছি পুরান, সে কথা বিবি ভুলো না। সেই স্বামী বলছে আজ চাই গো বধূ একটি নেকি শুধু, আজ চাই গো বধূ একটি নেকি শুধু, দিলে জান্নাতে
কবরে থাকবো কেমন করে। বিবির কাছে গিয়ে যখন বলবে তোমার জন্য আমি অনেক কিছু করেছি, আমার একটা নেকি দাও, তখন এই বিবি কেমন ভাবে তাড়িয়ে দিচ্ছে, তাই শাল লিখছে শুনুন। সব শুনে ফরমান বিবি করবে বয়ান, দূর হয়ে যাও কেন করো পেরেশানে। দুনিয়ার বুকে না আমার কোনো স্বামী ছিল, না আমি কারো বধূ ছিলাম। সেই বিবি বলছে আমি নিজে তারে পাই জান্নাতের আশায়, আমি নিজে তারে পাই জান্নাতের আশায়, বলে তাড়াবে দূর দূর করে আধার ওই কবরে থাকবো কেমন করে। যখন বিবির কাছে কাকুতি মিনতি করে একটা নেকি চাইবে, সেই বিবি বলবে এই দুনিয়াতে আমার কোনো স্বামী সন্তান কিছুই ছিল না, আমি নিজের জন্য নিজে তড়পাচ্ছি, আমি কি করে জান্নাতে যাব, এখান থেকে সরে যাও। তখন সেই স্বামী অনেক কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে চলে আসবে, এসে মনে মনে ভাববে আমার মা জননী, আমার জনম দুঃখী মা ওই দুনিয়ার বুকে যদি আমার পায়ে একটি কাঁটা ফুটে যেত, আমার থেকে আমার মা জননী বেশি কষ্ট পেত, আমার গায়ে যদি একটুখানি আগুন লাগতো, আগুনের ছিটে আমার যা যন্ত্রণা হতো তার থেকে আমার মা জননীর আরো বেশি হতো, তাহলে নিশ্চয়ই আমার মায়ের কাছে গেলে একটি নেকি আমি পেয়ে যাব। তখন সে হাসি মুখ নিয়ে তার মায়ের কাছে যখন যাচ্ছে, সেই মা জননী কি বলছে, তাই শাল লিখছে শুনুন। অবশেষে হায় দুঃখিনী বেশে মায়ের কাছে বলবে কাহিনী, দুনিয়ার বুকে আমি সন্তান ছিলাম, তুমি ছিলে আমার জননী, আজ হাসর দিনে পড়বে কি মনে সেই পুরাণ কথা করো স্মরণে, আগুনের ছিটে মোর লাগলে গায়ে কেঁদে উঠতো মাগো তোমার নয়নে, আজ একটি নেকি বিনে জ্বলবো আগুনে। সেই ছেলে বলছে আজ একটি নেকি বিনে জ্বলবো আগুনে, আজ একটি নেকি বিনে জ্বলবো আগুনে, মাগো দেখবে কেমন করে অশ্রু যায় ঝরে, রাখবো কেমন করে। মাগো তুমি যদি আমার একটি নেকি দাও মাগো, আমি জান্নাতে যেতে পারবো। মাগো তোমার সেই দুনিয়ার কথা কি মনে পড়ছে মাগো, আমার গায়ে যদি কোনো আঁচড় লাগতো তুমি সব থেকে বেশি কষ্ট পেতে, মাগো আমার একটি নেকি দাও। কাকুতি মিনতি করে ভিক্ষে চাইবে মায়ের কাছে, সেই মা জননী সব কথা শুনে কি বলছে, তাই শাল লিখছে শুনুন। সব শুনে মাথা শেষে বলবে কথা, দূর হয়ে যা আমি নই তো কারো মা রে, না আমার কোনো সন্তান ছিল, আমি কাউকে তো চিনি না। মা জননী এই দুনিয়ার বুকে এই শীতের সময় মা জননী বুকের এই পাশে করে শুইয়ে রাখে, যখন প্রস্রাব করে দেয় আবার বুকের এই দিকে করে নিয়ে রাখে। মা জননী ছোট থেকে বড় বড় শেষ নিঃশ্বাস পর্যন্ত মা জননী কত কষ্ট করে, কাল কিয়ামতের দিনে কেউ তখন থাকবে না, তাই বলছে সব শুনে মাথা শেষে বলবে কথা, দূর হয়ে যা আমি নই তো কারো মা, না আমার কোনো সন্তান ছিল, আমি কাউকে তো চিনি না। মা জননী বলছে আমি নিজে তারে পাই জান্নাতের আশায়, আমি নিজে তারে পাই জান্নাতের আশায়, ইয়া নফসি নফসি বলবে আধার ওই কবরে থাকবো কেমন করে। আজ আমাদের গায়ে অনেক তেজ রক্ত আছে, আমাদের অনেক সম্পদ আছে, অনেক
বাড়ি বালাখানা অনেক জোর আছে। আজকে আমরা মানুষকে মানুষ বলে ভাবি না, এই দুনিয়াতে আল্লাহ পাকের ইবাদত করতে পারি না। কাল কিয়ামতের দিনে সেই সময় এই কথা মনে পড়বে যে আমি আমার বিবি বাচ্চা মা বাপ ভাই বোন সবার জন্য কত কষ্ট করেছি। আজকে একটা নেকির জন্য সবার কাছে যাচ্ছি, সবাই আমার দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। যখন আমরা মাইয়াত হয়ে যাব, আমাদের যদি অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত থাকে, আমাদের যখন কবরে রেখে আসবে, এসে সবাই মাশাআল্লাহ বসে যাবে, কত টাকা পয়সা আছে গাড়ি বাড়ি আছে সবাইকে সমানভাবে ভাগ করার জন্য। তাই বলছে রেখে যদি যাস টাকা গো সোনা, খোঁজ করবে সহজন চাবি খানা। করার কিছু নাই তুই তো মরা লাশ, ভাবনা কথা তোর জামানা। দেখ ভেবে ও মন কি করবি এখন, দে ছেড়ে পাপের দুনিয়া। জীবনে একবার যদি ডাকিস খোদারে, জীবনে একবার যদি ডাকিস খোদারে, মোরে হাসবি খাটিয়ার পরে, আধার ওই কবরে থাকবো কেমন করে। শেষ কথায় কবির মনে আর্য কবির ফারিয়াদ কবি কি লিখছে শুনবেন। বিচার দিবসে কেউ রবে না পাশে, সব নিজ ভাবনায় নিজে রবে। ঈমান আমল যার সঠিক হবে, সে খোদার জান্নাতে যাবে। কুল্লুন নাফসুন যায়কাতুল মউত, একদিন মরতে সবাইকে হবে। কবি বলছে তোরে ভাঙেনি কি ভুল এমডি সামাদুলে, তোরে ভাঙেনি কি ভুল এমডি সামাদুলে, তুই যাবি একদিন মরে, আধার ওই কবরে থাকবো কেমন করে, আধার ওই কবরে থাকবো কেমন করে। কবরের বয়ান হাসরের ময়দানে, কবরের বয়ান হাসরের ময়দানে, আজ বর্ণনা যায় করে, আধার ওই কবরে